সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দেখাবো আজ একটি পেন ড্রাইভকে ফরেনসিক করে। পেন ড্রাইভের মধ্যে কোনো ফাইল বা কোনো ডকুমেন্ট নেই, সবকিছু ডিলিট করা। বাট ফরেনসিক যখন আমি করব তখন আমার যে ফরেনসিক টুলস সে ডিলিট করা ফাইলগুলোকে পুনরুদ্ধার করবে। তা কিভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি একটা পেন ড্রাইভ কানেক্ট করলাম। এবার আমি আমার যে কাঙ্ক্ষিত ফরেনসিক টুল সেটাকে ওপেন করলাম। যাব কোথায়? ম্যাস স্টোরেজে। এবার আমার এটা হলো স্টোরেজ ডিভাইস পেনড্রাইভ। আমি এখান থেকে লজিক্যালি ক্লিক করলাম। এবার আমার ফাইলটা কোথায় আছে আমি সেখানে দেখিয়ে দিলাম। আইফোনের মধ্যে ঢুকে আমি এখানে নতুন একটা ফোল্ডার তৈরি করি। ফোল্ডার হচ্ছে পেনড্রাইভ। পেনড্রাইভ লিখলাম। আর পেনড্রাইভের মধ্যে আমি ফাইলটাকে ফরেনসিক করা ফাইলটি রাখবো। এখন আমাকে বলা হচ্ছে যে পেনড্রাইভটা আমি অলরেডি সংযোগ করেছি বা যুক্ত করেছি তাকে খুলে আবার নতুন করে কানেক্ট করলাম। আবার নতুন করে কানেক্ট পেয়েছে, কন্টিনিউ দিলাম। এখানে আমার এভিডেন্স আছে সে দেখাচ্ছে। মানে আমি নেক্সট দিতে আমার এভিডেন্স পেয়েছে, একটা এভিডেন্স পেয়েছে। আমি ওকে দিলাম, সে খুঁজতেছে। এটা রিপোর্ট ফিনিশ মিনিমাইজ। দর্শক বন্ধুরা, আপনারা দেখেছেন যে আমার পেন ড্রাইভের মধ্যে কিন্তু আমি যে পেন ড্রাইভটাকে ফরেনসিক করেছি এই পেন ড্রাইভের মধ্যে কিন্তু কোনো ফাইল বা কোনো কিছু ছিল না। তো আমি পেন ড্রাইভ নামক ফোল্ডার মধ্যে যখন ঢুকলাম, ঢোকার পরে আমি দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমার সামারি রিপোর্ট। আমি যে পেন ড্রাইভটাকে ফরেনসিক করেছি, পেন ড্রাইভ ফরেনসিকের সামারি রিপোর্ট হলো এটা। এবং পেন ড্রাইভ ফরেনসিক করার পর তার মধ্যে যে ডকুমেন্টটা পেয়েছি এই ডকুমেন্টটা হলো এই যে একটা পাওয়ার পয়েন্টের ফাইল। আরো অনেক তথ্য পেয়েছি, যেমন ধরেন আমার পেন ড্রাইভটার মধ্যে কিছু ভাইরাস ছিল, সেই ভাইরাসটাকেও কিন্তু পুনরুদ্ধার করা হয়েছে এবং এটার এক্সটেনশন চেঞ্জ করে একটা এইচটিএমএল আকারে বা টেক্সট আকারে আমাকে এখানে দেখানো হচ্ছে। আমি চাইলে এই ভাইরাসগুলোকে নিয়েও আমি অ্যানালাইসিস করতে পারি, ভাইরাসটা কোথা থেকে আসছে তার ক্যারেক্টারিস্টিক স্টাডি করতে পারি, আরো অনেক কাজ করতে পারি এবং কি ধরনের ক্ষতি করতে পারে এই ভাইরাসটা সে বিষয়ে আমি অ্যানালাইসিস করতে পারি। তো বন্ধুরা, এই ছিল আমাদের পেন ড্রাইভ ফরেনসিক। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। আমরা আগামীতে আবার আপনাদের সঙ্গে থাকবো। আসসালামু আলাইকুম।